সপ্তম শ্রেণীর অধ্যায় 4.1। মূলত আমরা আজকে বীজগণিতীয় রাশির গুণন শিখব। তো এই বীজগণিতীয় রাশির গুণন শিখতে হলে আমাদের কয়েকটা বিষয় খুবই গুরুত্ব দিয়ে আগে শিখতে হবে, তাহলে এই বীজগণিতীয় রাশির গুণন সহজেই পারা যাবে। তো আগে আমরা এই গুণ শেখার আগে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো খুব গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করি। প্রথমে 1 নাম্বার নিয়মটা যেটা ছিল যে এই গুণের বিনিময় বিধি, এই বিনিময় বিধিটা কি? মূলত এই বিধির কথা বলি। এই বিধি মানে নিয়ম, তাহলে গুণনের বিনিময় বিধি। এখানে গুণের বিনিময় বিধিটা কি? যে তুমি যদি 2 এর সাথে 4 গুণ দাও, যে ফলাফল হবে, আবার 4 এর সাথে 2 গুণ দিলেও কিন্তু একই ফলাফল হবে। ফলাফল কত হবে? 8। এটাকে গুণের বিনিময় বিধি বলতেছে, যে তুমি সংখ্যাগুলো আগে পরে যেভাবেই গুণ দাও না কেন, গুণফল সবসময় একই হবে। এটাকে গুণের বিনিময় বিধি বলা হচ্ছে। যে তুমি যদি x এর সাথে y গুণ দাও, তাহলে এখানে লেখা যাবে কি x × y। তুমি যদি 3 এর সাথে এই 2 গুণ দাও, আর 2 এর সাথে যদি 3 গুণ দাও, দেখা যাবে ফলাফল কি হবে? একই হবে। এটাকে আমরা গুণের বিনিময় বিধি বলবো। তার মানে দুটি সংখ্যার বা দুটি চলকের বা দুইটি প্রতীকের মধ্যে গুণটা তুমি আগে পরে যেভাবেই দাও না কেন, কোনো অসুবিধা নেই, দেয়া সম্ভব আর কি। এখানে y x এভাবেও লিখতে পারবে আর কি। তো ঠিক আছে, আমরা কি সবাই গুণের বিনিময় বিধিটা বুঝতে পারছি? যে সংখ্যাগুলোর মধ্যে আগে পরে গুণ দিলে গুণফল একই হবে, এটাকে গুণের বিনিময় বিধি বলে। তো ঠিক আছে, আমরা গুণের বিনিময় বিধিটা বুঝলাম। এবার আমাদের 2 নাম্বার আইটেম, যেটা যে গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধিটা কি? যে বিধি মানে আমরা প্রত্যেকেই জানি নিয়ম, যে একাধিক সংখ্যা আছে এখানে 2 3 এই 4। তো আগে তোমাকে কি করতে হবে? যে কোনো দুইটা আগে তোমাকে গুণ করে নিতে হবে, ঠিক আছে? তারপরে সেই গুণফলের সাথে পরবর্তী সংখ্যাটা গুণ দিতে হবে। এটাই গুণের সংযোগ বিধি। আবার যদি তুমি মনে করো না 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 ওই শেষের দুইটা আমরা গুণ করব, তারপরে এই গুণফলের সাথে এই সংখ্যাটা গুণ দেব, তাহলেও হবে। তাহলে দুইভাবেই আসলে গুণফল একই হবে। 3 4 12 আর 2 24, 3 2 6 আর 4 গুণ দিলে 4 6 24। ঠিক আছে তো ব্যাপারটা? তো তিনটি সংখ্যা বা একাধিক সংখ্যার মধ্যে মূলত এই গুণ করার ক্ষেত্রে আগে যে কোনো দুইটা গুণ করে নিতে হবে। a b c, এইটা আমরা প্রথমে কি করলাম? b আর c গুণ দিলাম। এই গুণফলের সাথে পরবর্তীতে আমরা a গুণ করব আর কি। এবার কেউ একজন মনে করলো না, a আর b গুণ করব এই c এর সাথে, তাহলে পরবর্তীতে গুণ করবে, তাহলে গুণফল কি হবে? ওই সব সময় abc হবে আর কি। ঠিক আছে, দেখো দেখি, এই 2 এর সাথে 5 গুণ করলাম, এই 5 এর সাথে আমরা 0 গুণ করলাম, তাহলে কি হবে? যে প্রথমে আমরা 2 এর সাথে 5 গুণ করব। আবার যদি কেউ মনে করে না 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 আমি 5 এর সাথে 0 গুণ দেব, তাহলে গুণফল কিন্তু সব সময় একই হবে।
দেখো এইটা 5 দুগুণ 10 গুণিতক 0। তোমরা জানো যে শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়। আবার এখানে যদি আমরা এরকম গুণ করি 2 গুণন 5 গুণন 0, তার মানে 0, 2 গুণন 0, তার মানে 0, তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে। তার মানে এটাকে আমরা আসলে কি নিয়ম বলবো? গুণের সংযোগ বিধি। তো এটা গেল। আর একটা নিয়ম আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার নিয়ম, গুণের সূচক বিধি। এই বিধি, তবে এই সূচক শব্দটার অনেকগুলো নাম আছে। সূচকের আর একটা শব্দ আসলে বাংলা ইংরেজি এই পাওয়ার আর কি, পাওয়ার বলে। আর একটা নাম আছে মাত্রা, আর একটা নাম আছে ঘাত, আর একটা নাম আছে শক্তি, ইত্যাদি আর কি। তাহলে গুণের সূচক বিধি, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। তো আমি যদি কোনো একটা প্রতীক এ স্কোয়ারের সাথে আর একটা প্রতীক যদি মানে ওই একই প্রতীক পাওয়ার আলাদা আর কি, এখানে যদি গুণ দেই যে এটার উচ্চারণ করবো কিভাবে? এ স্কোয়ার, এ কিউব, অথবা a⁴, a⁴, এরকম। তাহলে এরকম সূচক থাকলে আমরা কিভাবে গুণ করব? এই দুইটা এর একটা এ হবে, আর উপরের এই পাওয়ার যোগ করতে হবে। উপরের পাওয়ার যোগ করলে কত হবে? আসলে 5। ঠিক আছে? তো এগুলা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম গুণ শেখার ক্ষেত্রে। আবার দেখো, আমরা যদি এখানে x এর উপরে 3 আর x এর উপরে যদি 4 নেই, তাহলে কি হবে বলো তো দেখি? এই দুইটা x এর একটা x হবে, আর উপরে এই পাওয়ারটা যোগ করে দিতে হবে। 4 3 এই 7। আবার আমি যদি এরকম করি -x⁴ x⁴2, তাহলে এই কি হবে বলো তো দেখি? এই দুইটা x এর একটা x হবে, আর উপরে -4 এর সাথে +2 যোগ হবে, এইখানে যোগ চিহ্ন হবে। তার মানে ফলাফলটা হবে -4 এর সাথে 2 যোগ করলে কি হবে? -2 হবে। যে সংখ্যাটা বড় সেই সংখ্যার আগে যে চিহ্ন, সেই চিহ্নটা কিন্তু হবে। আমরা কিন্তু এটা বুঝলাম। তো তার মানে আমরা বুঝতেছি যে এটা আসলে খুবই সহজ একটা বিষয়। শুধু তাই না, -2 এর উপরে যদি এরকম 4 মানে 2 এর উপরে যদি 4 থাকে, 2 এর উপরে যদি 3 থাকে, তাহলে কি হবে? এই দুইটা 2 এর একটা 2 হবে, আর এই উপরের পাওয়ার দুইটা কি করতে হবে? যোগ করে দিতে হবে। ঠিক আছে? এটা গেল। এরপরে আমরা কি করব? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে চলকের ক্ষেত্রে এবং যে কোনো সংখ্যার ক্ষেত্রে পাওয়ার এইভাবে কিন্তু যোগ হয়। আসলে আমাদের সূত্র যেটা a⁴m, আর a⁴ যদি n হয়, তাহলে আমরা লিখতে পারবো কিন্তু a⁴m + n। তো আমাদের আসলে এই এত সহজেই কি আসলে হয়ে যাবে? তাই কিছু ব্যতিক্রম থাকবে না? অবশ্যই ব্যতিক্রম আছে। যদি a⁴m আর যদি b⁴m হয়, যদি এরকম হয় যে ভিত্তি দুইটা আলাদা, পাওয়ার দুইটা একই, তাহলে এই ভিত্তি দুইটা পাশাপাশি লিখে আমরা কিন্তু এরকম করে গুণ করে দিতে পারবো আর কি। তার মানে 2 এর উপরে 3 আর 3 এর উপরে যদি 3 হয়,
তার মানে 2 ইন্টু 3 এর উপরে 3, তার মানে ফলাফলটা কত আসতেছে 6 এর উপরে 3। এবার কিন্তু পাওয়ার যোগ হইল না, এবার কিন্তু কি হলো না, পাওয়ার কিন্তু যোগ হয়নি, পাওয়ার কিন্তু কি হয়নি, যোগ হয়নি। তো সেই ক্ষেত্রে পাওয়ার যদি যোগ না হয় নিচের দুইটি সংখ্যা গুণ হয়ে গেল, উপরের পাওয়ার দুইটা একই আর নিচের ভিত্তি দুইটা আলাদা, তো সেই ক্ষেত্রে কত হবে আসলে 216। আবার 2 এর উপরে 3, এইখানে আমরা যদি 5 এর উপরে 2 দেই তাহলে তাহলে কি হবে, তাহলে কিন্তু কোনো গুণ হবে না, মানে 2 এর উপরে 3 মানে 8, 5 এর উপরে 2 মানে 25, 4 25-এ 100 হয়, তাহলে 8 25-এ কত হবে, 200 হবে। বিষয়টা কিন্তু এইরকম, গুণের মধ্যেই দেখো কতগুলো সমস্যা আছে, মানে এর উপরে যদি 3 হয় আর বির উপরে যদি 5 হয়, তাহলে আমাদের এই পাশাপাশি লেখা ছাড়া আর কোনো উপায় নাই। এই জিনিসগুলোই তোমাদের একটু অসুবিধা করবে আর কি। ঠিক আছে, a ভাগ b এর পাওয়ার যদি 2 হয়, তাহলে আমরা বড় জোর a স্কোয়ার ডিভাইডেড বড় জোর b স্কোয়ার এইভাবে আমরা লিখতে পারবো আর কি। তার মানে গুণের ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতেই হবে, যে ভিত্তি দুইটা যদি একই হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে আমরা এই সূত্র দিতে পারবো। আচ্ছা, আর একটা ব্যাপার, যে ধরো এ একটা প্রতীক, এর পাওয়ার m, হ্যাঁ, এর পাওয়ার যদি n থাকে তাহলে কিন্তু এখানে ভিত্তি কয়টা, একটা, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়ে যাবে, কিন্তু এই নিয়মটা আরো গুরুত্বপূর্ণ, যে 2 এর উপরে 3 তার উপরে 4, তাহলে বলো তো দেখি, এই 2 2 লিখবো আর উপরে এই যে পাওয়ার 2 আর 3 গুণ দিলে কত হবে, 12 হবে, কিন্তু এখানে কিন্তু যোগ হইল না। x এর উপরে 2 আর এখানে যদি 3 থাকে তাহলে x এর উপরে কত হবে, 6 হবে। এটা কিন্তু তোমাদের এই ক্লাসে খুবই ভুল হয়, 5 লেখে, কিন্তু 5 আসলে হবে না, এখানে পাওয়ার কি করতে হবে, যোগ করতে হবে আর কি। ঠিক আছে, আমরা তাহলে এই ছিল আমাদের গুণের বন্টন বিধি আর কি। তো আমাদের আরেকটা নিয়ম আছে, গুণের সূচক বিধি গেল, এবার আমাদের গুণের বন্টন বিধি। এই অঙ্ক শেখার আগে নিয়ম দেখতে হবে, যদি তোমার নিয়ম মনে থাকে তাহলে তোমার এই অঙ্কগুলো একবারে পানির মতো সহজ হবে। এই গুণের বন্টন বিধি, বন্টন মানে কি, এই ভাগ ভাগ করে দেওয়া, ভাগ ভাগ করে দেওয়া বা আলাদা 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 করে দেওয়া। ঠিক আছে, কিরকম এটা, যে আমরা যদি 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, এই বন্টন বিধিটা কেবল দুইটা পদের মধ্যে গুণের ক্ষেত্রে হবে, পদ উল্লেখ থাকবে। পদ কি, বীজগণিতে যোগ বিয়োগ দ্বারা আসলে পদ বোঝানো হয়। এই যে এটা একটা পদ, এটা একটা পদ, এই দুইটা পদের সাথে এই 3 নামের একটা সংখ্যা কি আছে, গুণ হিসাবে আছে। তাহলে একে যদি আমরা গুণ করে দেই, তাহলে সেই গুণটা করব কিভাবে, এই 3 দিয়ে প্রথমে এই প্রথম পদকে গুণ করব, দেখো এই 3 ইন্টু এক্স, তারপরে যোগ চিহ্ন আছে না, এই যোগ চিহ্নটা দিব, আবার এই 3 দিয়ে এই ওয়াই কে গুণ করব আর কি, এই ওয়াই কে গুণ করব। পরবর্তী লাইনে আমরা কি করব,
যে 3x প্লাস 3y, ঠিক আছে। এরপরে আমরা যদি আর একটা সংখ্যা নেই, আর একটা রাশি নেই, যে 2 ইন্টু এ প্লাস বি। 2 ইন্টু এ প্লাস বি মানে তাহলে কি হবে বলো তো দেখি। 2 এর সাথে এ গুণ হবে, 2 গুণন এ, মাঝখানে যোগ চিহ্ন আছে না, যোগ চিহ্ন দিলাম। আবার এই 2 এর সাথে কি হবে, বি গুণ হবে, তার মানে দেখো 2 গুণন বি। আমরা এটাকে সাজা লিখতে পারবো 2a প্লাস 2b। তো এটা কিন্তু আমাদের যে 4 ইন্টু যদি 5 প্লাস 2, এখানে এটা হয় যে 4 ইন্টু 5x প্লাস 2 এরকম আছে আর কি। তো সেই ক্ষেত্রে কি হবে বলো তো দেখি। প্রথমে 4 দিয়ে এই প্রথম পদকে গুণ করতে হবে, তার মানে 4 গুণিত 5x, তারপরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এইবার দ্বিতীয় পদটা কি আছে 2, তাহলে 4 গুণিত এই 2। তাহলে এখানে ফলাফল কি হবে, যে আমরা দেখতে পেলাম যে কিছু চলকও আছে, কিছু সংখ্যাও আছে। তাহলে সংখ্যা দুইটা আগে গুণ করে নেব, 4 5 20 এই x, আর এখানে 4 দুগুণ কত হবে, 8 হবে। তো এইভাবে আমরা পদগুলোর মধ্যে গুণ করব, এটা আমরা বন্ধন বিধি বলতেছি। তাহলে আমাদের আসলে সূত্র কি, a ইন্টু m প্লাস n প্লাস ডি প্লাস ই, যদি এতগুলো পদও থাকে, যে এখানে কয়েকটা পদ আছে, এই পদের সাথে এ নামের একটা প্রতীক বা চলক বা সংখ্যা গুণ হিসাবে আছে, তাহলে কি হবে, এ দিয়ে প্রত্যেকটি পদকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। এখানে যে যে চিহ্ন আছে ঠিক সেই চিহ্ন মাঝখানে বসা দিতে হবে। এর সাথে প্রথমে এম, তারপরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এর সাথে তারপরে এন আছে, এ ইন্টু এন। এর সাথে ডি আছে, এ ইন্টু ডি প্লাস এ ইন্টু ই, ঠিক আছে। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এম এন এডি যোগ এই, ঠিক আছে। এরপরে আমরা যদি বি দিয়ে আমরা যদি গুণ করি, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস পি, তাহলে এখানে কি হবে, এই বি দিয়ে ঠিক প্রত্যেকটি পদকে গুণ হবে, আর মাঝখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন কিন্তু হয়ে যাবে বিওয়াই বিজেড এইচ বিপি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের পর্যায়ক্রমে গুণ করতে হবে। এটাকে আমাদের আসলে কি বিধি বলবো, বন্ধন বিধি। তো ঠিক আছে, আমাদের শেষ ধাপ এবার এই চিহ্নযুক্ত রাশির গুণ। আগে আমরা এই জিনিসটা শিখে আসি প্রত্যেকেই, -1 সাথে যদি +1 গুণ দেওয়া যায় ফলাফল কিন্তু -1 হয়। 1 সাথে যদি -1 গুণ দেওয়া যায় তাহলেও মাইনাস হয়। -1 সাথে যদি -1 গুণ দেওয়া যায় তাহলে +1 হয়। +1 সাথে যদি +1 গুণ দেওয়া যায় তাহলে ফলাফল কি হবে, +1। আসলে আমরা এটা বোঝার জন্য প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এখানে নিলাম। এইটা হচ্ছে 1 আর এইটা হচ্ছে -1। যখনই আমরা -1 এর সাথে 1 গুণ করি ফলাফল কত হয়, মাইনাস। তার মানে 1 এর সাথে কোনো ঋণাত্মক সংখ্যার গুণফল কত হবে, -1। তখন আসলে কত ডিগ্রি কোণে ঘুরে যাবে বলো তো দেখি, 180 ডিগ্রি কোণে এটা ঘুরে যাবে। আর আমরা যদি -1 এর সাথে -1 গুণ দিই তাহলে তো +1 হয়। তাহলে 2 বার 180 ডিগ্রি কোণে ঘুরে যাওয়া মানে ওই জায়গায়, পূর্বের জায়গায় ফেরত আসা, এই জন্য +1 হয়,
ঠিক আছে। তো আমরা যদি এখন ওই তোমার এই এই নিয়মটা মনে রাখি, তাহলে কিন্তু সমস্ত চিহ্নযুক্ত রাশির গুণ আমরা পারবো আসলে। তো সেই ক্ষেত্রে আমরা যদি -2 এর সাথে +3 গুণ দেই, তাহলে আগে সংখ্যা দুইটা গুণ করে নেব, তাহলে কত হবে 6। যদি 6 হয়, আর আমাদেরকে কিন্তু এই এই চারটা সিরিয়ালের বাহিরে আর হবে না। -2 এর সাথে এখানে কিন্তু মনে মনে প্লাস আছে, তাহলে মাইনাস গুণন প্লাস, তাহলে ফলাফল কি হবে? মাইনাস হবে কিন্তু। ঠিক আছে, তো এইভাবে আর কি। তো এরপরে আমরা যদি 2 এর সাথে -3 গুণ দেই, তাহলে ফলাফল কি হবে? -6 হবে। -2 এর সাথে -3 গুণ দিলে 6 তো হবেই, মাইনাসে মাইনাসে প্লাস হবে। 2 এর সাথে 3 গুণ দিলে, এটা আর তোমাদের বলা লাগবে না, এটা আসলে প্লাস সংখ্যাই হবে আর কি। তো চিহ্নযুক্ত রাশির গুণ গেল। তো ঠিক আছে, এইবার আমরা আমাদের কার্যক্রম শুরু করে দেই আর কি। যে আমাদের কার্যক্রম কি, তাহলে আমরা গুণ করব আসলে। তবে এই গুণ করার আগে তোমাদের আর একটা জিনিস শিখতে হবে, সেটা হলো কি, যে তোমরা কার সাথে কি গুণ করতে চাও। যে আমাদের মূলত এই এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ। ঠিক আছে, এটা আগে তোমরা চিনো যে একটা পদের সাথেই কেবল একটা পদের গুণন। ঠিক আছে, এটা ভিন্ন কিছু না, কিন্তু একটা পদের সাথে যদি একটা পদের আমরা গুণ দেই, তাহলে সহজেই তোমরা গুণ করে দিতে পারবা। এই দেখো 1 নাম্বার, যে 5x² y⁴ ইন্টু 3x² y³। এখানে এই রাশির মধ্যে কোনো যোগ বিয়োগ নাই, এই রাশির মধ্যেও কোনো যোগ বিয়োগ নাই, অতএব এটাও একটা পদ, এটাও একটা পদ। এই ধরনের রাশির গুণন তোমরা এই কয়েকটা নিয়ম যদি দেখো, কোনো রকমের ভুল হবে না। যে প্রথমে আমরা কি করব, সংখ্যাগুলো পাশাপাশি গুণ চিহ্ন দিয়ে লিখবো, যেহেতু গুণ করতেছি আমরা, এরকম করে পাশাপাশি লিখে ব্র্যাকেট দেব। এরপরে আমরা সদৃশ চলকগুলো পাশাপাশি লিখব, সদৃশ চলকগুলো কি করব, পাশাপাশি লিখব। এরপরে আমাদের আছে কি, y⁴, তাহলে y³ এখানে আমরা গুণ করলাম। ঠিক আছে, তো দেখো কোনো রকমের ভুল হবে না। সদৃশ চলকগুলো চেনা শেখো, আর দুইটা এক পদী রাশি কিনা সেটা চিনো। তো আমাদের এর পরের ভিডিও হবে এক পদী রাশির সাথে দুই পদী রাশির গুণন। এর পরের ভিডিওতে আসবে বহুপদী রাশির সাথে বহুপদী রাশির গুণন। তাহলে তোমরা যে কোনো ধরনের গুণন পারবে আর কি। তার মানে আমাদের গুণনের 3টা ভিডিও হবে। তো দেখো এখন 3×5 কত হবে? 15। আর আমরা কিন্তু জানি যে দুইটা ভিত্তি একই হলে একটা ভিত্তি হবে আর উপরের পাওয়ার যোগ হবে, 2 আর 2 যোগ করলে কত হবে? 4। এই ভিত্তি একই হবে, একটা হবে, আর উপরের পাওয়ার দুটো যোগ করলে কত হবে? 7। দেখো তো ভুলের কোনো এখানে চান্স নাই। তো এটা গেল। আমরা এরপরে 2 নাম্বার যদি শুরু করি, যে 12² x² ইন্টু -6ax³ তাহলে এখানেও একটা পদ, এখানেও একটা পদ। তার মানে আমরা যে নিয়ম উপরে লিখছি এক পদী রাশির সাথে এক পদী রাশির গুণন, এটা প্রযোজ্য হয়েছে। এখন তুমি এই চিহ্ন সহ সংখ্যাগুলো একসাথে লিখে ফার্স্ট ব্র্যাকেটে আটকাও। এরপরে সদৃশ চলকগুলো পাশাপাশি তুমি লিখে ব্র্যাকেটে আবদ্ধ করো।
সদৃশ চলক এ নেওয়া হয়েছে, এবার আমরা এক্স নিচ্ছি। দেখো ভুলই হবে না। আর যদি একটাই চলক থাকে তাহলে যে এরকম করে ব্র্যাকেট দেব, এখানে আর একটা চলক শুধু আছে কি বি, এরকম করে ব্র্যাকেট দিলাম। এবার তোমরা নিশ্চয়ই জানো প্লাস আর মাইনাস গুণ দিলে মাইনাস হয়। 5 বারং 60, 6 বারং 72। দুইটা ভিত্তির একটা ভিত্তি হলো, আর এর পাওয়ার কিন্তু মনে মনে এক আছে, সবসময় একই থাকবে। যদি কোনো পাওয়ার না থাকে তাহলে 2 আর 1 কত হবে 3। আবার এক্স এর পাওয়ার মনে মনে এক আছে, তাহলে এই দুইটা যোগ হবে, এই দুইটা ভিত্তির একটা ভিত্তি আমরা লিখব, তাহলে 4 হলো। ওয়াই একটা, আবার বিও একটা, তাহলে ওইটাই শুধু পাশে লিখে দিতে হবে, তাহলেই কিন্তু হবে আসলে। তো এইবার আমরা 3 নাম্বার আর একটা প্রশ্ন দেখি। -7 স্কোয়ার বি টু দি পাওয়ার 4c ইন্টু 4 স্কোয়ার সি কিউব ডি। তাহলে দেখো ওই যে আগের কথা মতে সংখ্যাগুলো পাশাপাশি তুমি লেখো, তারপরে সদৃশ চলকগুলো পাশাপাশি লেখো। দেখো কত স্পিডেই করা যাচ্ছে। বি একটাই আছে, সিউ দুই পাশে দুইটা আছে, তো আর ডি একটাই আছে। মাঝখানে গুণ চিহ্ন না দিলেও কিন্তু গুণ বোঝাবে আর কি। তো বলো তো প্লাস মাইনাসে কি হয়? মাইনাস, 4 7 28। এ দুইটা আছে, তাহলে একটা এ দিলাম, পাওয়ার দুইটা কি করে দেবো এখন? যোগ করে দেবো। বি একটাই, এই সি কয়টা আছে? দুই জায়গায় আছে, তাহলে দুই জায়গা থেকে সি একটা দিব আর উপরের পাওয়ার যোগ করে দেব। আর ডি একটাই আছে, দেখো এটা অ্যান্সার। তো এরপরে আমরা আরেকটা যদি এক্সাম্পল তোমাদের দেখাই, -5a কিউব বি সি টু দি পাওয়ার 5 -4a বি টু দি পাওয়ার 5 সি স্কোয়ার। তো দেখো এখানে আমরা কি করতে পারি, যে এটাও একটা পদ, এটাও একটা পদ। তো সংখ্যাগুলো পাশাপাশি আমরা লিখলাম। সংখ্যাগুলো যদি আমরা পাশাপাশি লিখি, এবার সদৃশ চলকগুলোও আমরা পাশাপাশি লিখলাম। সদৃশ চলকগুলো পাশাপাশি লিখলাম, লিখে আমরা এখন পরবর্তী লাইনে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। 4 5 20। এর পাওয়ার মনে মনে এক আছে, তাহলে দুইটা এর একটা এ হলো, আর উপরের পাওয়ার যোগ করে দিলাম। দুইটা এর একটা, দুইটা বি এর একটা বি হলো, উপরের পাওয়ার যদি যোগ করে দেই তাহলে কত হবে? 6। তাহলে দুইটা সি এর একটা সি লিখলাম, পাওয়ার উপরে যোগ করলে কত হবে? 7। এইটা অ্যান্সার। দেখো তার পানির মতো সহজ। আর একটা বড় অঙ্ক আমরা যদি করতে চাই, -12m স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব ইন্টু -2m স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে কি হবে? আগের সংখ্যাগুলো পাশাপাশি ব্র্যাকেটে লিখব, এরপরে সদৃশ চলকগুলো পাশাপাশি লিখব। এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, সদৃশ চলকগুলো দেখো পাশাপাশি লিখলাম আমরা। এখন দেখো মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। 12 দুগুণে 24, এর পাওয়ার 1 আছে, তাহলে দুইটা এম এর একটা এম, আর উপরের পাওয়ার যোগ করলে 2 আর 1 3। এই দুইটা একটা লিখলাম, পাওয়ার যোগ করলে 4 হবে। এখানে দুইটা এক্স এর একটা এক্স লিখলাম, পাওয়ার যোগ করলে কত হবে? 5 হবে। এই তো অ্যান্সার। তো দেখো তো দেখি এই নিয়মের তোমরা আগে কি করো, যে একপদী রাশির সাথে একপদী রাশির গুণ, এইটা ধরা আগে শেখো, ঠিক আছে? তারপরে তোমরা সংখ্যাগুলো গুণ করো, সদৃশ চলকগুলো গুণ করো, তাহলে কিন্তু তোমাদের এই বীজগাণিতিক রাশির গুণ সহজেই হয়ে যাবে,
ঠিক আছে, আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিও দেখবে আবার।